ওম শান্তি। আজকে 4 জুলাই 2022 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদেরকে সৌভাগ্যশালী বানাতে। সৌভাগ্যশালী অর্থাৎ স্বর্গের মালিক। তোমাদের কর্তব্য হলো সবাইকে নিজের সমান বানানো। এই পরম সুযোগ এই সঙ্গম যুগে এসেছে। এখন আমাদের কর্ম করেও দেখাতে হবে, সকলকে নিজের সমান বানাতে হবে। আজকের প্রশ্ন, সবথেকে নম্বর 1 কনফারেন্স কোনটি এবং কবে হয়? তার থেকে প্রাপ্তি কি হয়? উত্তর, সঙ্গমে আত্মা আর পরমাত্মার মিলন হলো নম্বর 1 কনফারেন্স। যখন এই কনফারেন্স হয় তখন আত্মাদের পরমাত্মা থেকে মুক্তির বা জীবন মুক্তির উত্তরাধিকার প্রাপ্ত হয়, লটারি প্রাপ্ত হয়। একে সত্যিকারের কুম্ভ বলা হয়। এই কুম্ভের মেলা হলো ফার্স্ট ক্লাস কনফারেন্স। এরপর আর কোনো কনফারেন্স, যজ্ঞ, তপস্যা ইত্যাদি হয় না। সত্যযুগ, ত্রেতাযুগ, 2500 বৎসর কোনো ভক্তি থাকে না, সব কিছু বন্ধ হয়ে যায়। আজকের গীত, মাতা ও মাতা তুমি হলে আসল ভাগ্যবিধাতা। ওম শান্তি। বাচ্চারা মহিমার গান শুনেছে। বাচ্চারা জানে যে ভক্তি মার্গে মহিমাই হয়ে এসেছে 2500 বৎসর। যেটা পাস্ট হয়ে গেছে তারই আবার মহিমা হয়। জগদম্বার মহিমা গাইতে থাকে, তুমি হলে ভাগ্য বিধাতা, তুমি হলে মুক্তিদাতা। এখন এটা হলো ভক্তির মহিমা, ভক্তির সংসার, ভক্তির বিস্তার। তোমরা ভক্তির মহিমা তো করতে পারো না, এখন তোমরা জ্ঞান যুক্ত আত্মা হয়েছো, তাই না? তোমরা জানো যে সৌভাগ্য বিধাতা হলেন এক পরমপিতা পরমাত্মা, আর জগদম্বা হলেন ওনারই সন্তান, ওনারই মানুষ কন্যা। ভাগ্যবিধাতা বা সৌভাগ্য বিধাতা হলেন এক পরমপিতা, তিনি শিক্ষক, পিতা এবং সদ্গুরু। দ্বিতীয়ত কেউ নেই দুনিয়াতে, কোনো গুরু, বিদ্বান, পণ্ডিত কেউ এ ভাগ্য আমাদের তৈরি করে দিতে পারে না। এটা এই সময় তোমরা জানতে পারো, যখন সঙ্গম যুগ, তখন পরমাত্মার কোলে তোমরা আশ্রয় প্রদান করো, পরমাত্মা আশ্রয় প্রদান করে তোমরা আশ্রয় প্রাপ্ত করো। তারা কেবল ভক্তি করতে থাকে। ভক্তির যারা দিশারি, যারা ভক্তি প্রাপ্ত করেছে, তারা শুধু ভক্তি করতে থাকে, ভিক্ষা করতেই থাকে, মহিমা গাইতেই থাকে, কীর্তন করতে থাকে। এখন তো আমরা ভক্ত নই না, আমরা এখন সন্তান, ঈশ্বরীয় পরমাত্মার সন্তান। আমরা হলাম ভগবানের সন্তান। কিভাবে ভাগ্য অথবা সৌভাগ্য বানাতে হয়, কিভাবে নিজেকে ভাগ্যশালী অথবা সৌভাগ্যশালী শ্রীমত অনুসারে বানাতে হয়, সেটা নির্ভর করে প্রত্যেকের পুরুষার্থের উপর। এই সময় বাবা আমাদের জ্ঞানও দিয়েছেন, যোগও দিয়েছেন। তো যোগও বুঝিয়েছেন, এই আধারে আমাদের ভাগ্য এখন আমরা নিজেরাই তৈরি করব। খাতাও দিয়েছেন বাবা, কলমও দিয়েছেন। এই সময় তোমরা পুরুষার্থী হয়েছ, তাই না? বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য তোমাদের একটাই টাইটেল, তোমরা উত্তম পুরুষার্থী। 4 যুগে আর কখনো এমন সময় পাবে না। এটা জানো যে সকল বাচ্চাদেরকে এক বাবার থেকে উত্তরাধিকার নিতে হয়, কিন্তু বাবার কোনো অংশে কম পড়ে না, ভাণ্ডার এত ভরপুর। ভাগ্যশালী বা সৌভাগ্যশালী অথবা সৌভাগ্য বিধাতা হলে তোমরা এই সময় পরমাত্মা থেকে প্রাপ্ত করছো, কেননা তোমরা হলে মা বাবার সন্তান, আর পিতার সমস্ত ভাণ্ডার তোমাদের জন্য উজাড় করা আছে। তোমাদেরও কর্তব্য হলো যে প্রত্যেক মানুষকে ভাগ্যশালী, সৌভাগ্যশালী বানানো। এখন ঘরে ঘরে গিয়ে পরমাত্মার সেই শুভ সন্দেশ সকলকে দেওয়া। পরমাত্মা এসেছে, পরমাত্মা তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য সহজ মার্গ এখন বলছেন যে আমাকে স্মরণ করো, বিকারকে দমন করো, 5 বিকারকে জীবন থেকে বিদায় করো। সৌভাগ্যশালী অর্থাৎ স্বর্গের মালিক বানাতে হবে। যারা 100% ভাগ্যশালী হয় তারাই স্বর্গের মালিক হয়। এটাই হলো পাস উইথ অনার আত্মা। সকলে তো হতে পারে না, পড়াশোনা অনেকেই করে, তাদের মধ্যে পুনরায় নম্বরের ক্রম আছে। সকলে তো 1 নম্বর হতে পারে না। সূর্যবংশীকেই সৌভাগ্যশালী বলা হয়, যারা প্রথমে গিয়ে সত্যযুগের রাজভাগ্য প্রাপ্ত করে, উচ্চ পদ প্রাপ্ত করে। সৌভাগ্যশালী আত্মা তাদেরকে বলা হয় 111 যারা এই দুনিয়াতে আগমন করে। ত্রেতাতে 2 খোলা কম হয়ে যায়, তাকে তো স্বর্গ বলা হবে না, তাকে সেমি স্বর্গ বলা হয়। তাকে সূর্যবংশী বলা হবে না, তাকে চন্দ্রবংশী বলা হয়, 14 কলা বলা হয়। বাচ্চারা তোমরা জানো যে আমাকে তো 100% সৌভাগ্যশালী হতে হবে। টার্গেট যখন আমাদের রাখতে হবে তখন আমরা উত্তম টার্গেটই রাখবো। সূর্যবংশীতে প্রিন্সেস আমাদেরকে হতে হবে। এই নেশা যেন সদা সর্বদা তোমাদের উচ্চ নেশাতে একদম তোমরা যাতে ভরপুর থাকো, টইটুম্বুর থাকো। এটা হলো ঈশ্বরীয় কলেজ, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। ঈশ্বর হলেন বিশ্বের রচয়িতা, তোমাদের পিতা এবং তোমাদের শিক্ষক।
এটা হলোই বিশ্বের মালিক হওয়ার কলেজ, আর কোনো কলেজ নেই। ঈশ্বর পড়াচ্ছেন, বলছেন যে আমি তোমাদেরকে পড়াচ্ছি আর তোমরা আমার থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত করছো। মহারাজা আমি তৈরি করছি। এমন উত্তম মহারাজা এই দুনিয়াতে আর কখনো হতে পারবে না। দ্রাপর যুগে রাজা হবে, কিন্তু শ্রেষ্ঠ দেবী দেবতা মহারাজা কখনো হতে পারবে না। এটা তোমাদের পড়ার উপর নির্ভরশীল। যতটা পড়বে ততটা প্রাপ্ত করবে। যে যতটা পড়বে তো অন্যদেরকেও এইভাবে পড়াবে। এটাই হলো তোমাদের পড়াশোনার সবথেকে বড় যে টার্গেট। পড়াশোনা না করালে যতই পড়ো তাহলে তোমরা ঈশ্বর থেকে সেই সৌভাগ্য প্রাপ্ত করতে পারবে না। এরকম সৌভাগ্যশালী তোমরা বানাবে, নিজেও হবে, বাচ্চারা তোমাদের ধান্দাই হলো এটা। সে বাবা হলেন শিক্ষক, বাকি ব্রহ্মা সরস্বতী ব্রাহ্মণ বাচ্চারা সবাই শিখছে বাবার থেকে পদ প্রাপ্ত করার জন্য, অধিকার প্রাপ্ত করার জন্য এখন ত্যাগ তপস্যা করছে। ব্রাহ্মণেরা জানে যে আমরা পুনরায় এরূপ দেবতা হচ্ছি। এই টার্গেট তোমরা রেখেছো, তাই না? এই সময় ভারতে কোনো ধর্ম নেই, দেবতা ধর্মকে জানেই না কেউ। কখন দেবতা ছিল, কিভাবে দেবতা হতে হবে। মন্দিরে গিয়েও তারা পূজা অর্চনা করে, কিন্তু জানে না এই দেবতা কিভাবে এই দেবত্ব অর্জন করেছে। ধর্মকে না জানা মানেই রিলিজিয়াস, তো ইরিলিজিয়াস হওয়া, অধার্মিক হওয়া। এখন সকলেই তো অধার্মিক, কারণ ধর্ম বলে কিন্তু প্রকৃত ধর্মকেই জানে না। ধর্মের মধ্যেই তো শক্তি থাকে। তো রিলিজিয়াস ইজ মাইট বলা হয়। দেবী দেবতা ধর্মের তারা যখন সত্যযুগে ছিল তো অগাধ শোক ছিল, কারণ এই সময় তারা প্রকৃত ধর্মকে জেনেছিল, মেনেছিল আর পড়াশোনা করেছিল, সেইভাবে চলেছিল। এই তো হলো কলিযুগ। এখন পুরুষার্থ করে সত্যযুগে তোমাদের আসতে হবে, জীবন মুক্ত হতে হবে। জীবন বন্ধ হলো, রাবণ তোমাদেরকে বানিয়েছে, 2500 বছর তোমরা জীবন বন্ধ রয়েছ। জীবন বন্ধের ত্যাগ করতে হবে, জীবন বন্ধ থেকে জীবন মুক্ত যেতে হবে। স্বর্গকে স্মরণ করতে হবে। স্মরণ বলো বা যোগ বলো, কথা তো একই। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি করা, যোগকেই বলা হয় কমিউনিয়ন বা যোগাযোগ বা যোগশক্তি। তোমাদের যোগ হলো এক শিব বাবার সাথে। তো তোমাদের সেই উত্তম কানেকশানে তোমাদের জীবনের যত ময়লা, যত পাপ, জীবনের করে আসা পাপ, সকল কিছু তোমাদের বিনাশ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কারোর সাথে কমিউনিয়ন তোমাদের নেই, কেবল এক শিব বাবা ছাড়া। আর তোমাদের কারোর সাথে তোমাদের সেই সম্পর্ক নেই। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। বাবা আগে থেকেই আমাদেরকে বলে দিয়েছে, তো তাকেই তো স্মরণ করতে হবে, সকলকে ভুলতে হবে। বাবা তুমি কতই না মিষ্টি, বাবার সঙ্গে এরকম রুরিহান করতে হবে, কমিউনিকেশন করতে হবে না। এই আমাদের মনের মধ্যে ছিল না, না হৃদয়ে ছিল। তুমি কতই না অসম্ভবকে সম্ভব করেছো, আমাদের শূদ্র জীবনকে আমাদেরকে ব্রাহ্মণ জীবন করে দিয়েছো, আমাদেরকে স্বর্গের বাদশাহী প্রদান করছো। এর থেকে বড় লটারি আর কি হতে পারে? যে কোনো পরিস্থিতিতে বাবাকে স্মরণ করতে হবে বা কমিউনিয়ন করতে হবে। বাবাকে স্মরণ করতে থাকো, বাবার সাথে কথা বলতে থাকো, তার সাথে সকলের কমিউনিয়ন আছে। যখন বিপদ আসে তখন বলে, হে ভগবান এর আয়ু বাড়িয়ে দাও, প্রার্থনা আমাদের, এরপর মর্জি বাবা তোমার। এমনভাবে বাবাকে আমরা বেঁধে ফেলি, এটা হলো ভালোবাসার বাধা। তো এটাই হলো কমিউনিয়ন, এটাই হলো উত্তম কানেকশন। এই স্মরণের যাত্রা হয়েই থাকে একবার, যখন সঙ্গম যুগ পরমাত্মা এই দুনিয়াকে পরিবর্তন করতে আসেন, যখন বাবা এসে আমাদেরকে শিক্ষা প্রদান করেন। বাবা আমাদেরকে তো রাস্তা দেখিয়ে নিয়ে যান, তিনি আমাদের সদ্গুরু হন, তিনি আমাদের টিচার হন। অন্যান্য সব কমিউনিয়ন মানুষকে শেখায়। এটা হলো মানুষের সাথে গুরুর কাছে যায়, কৃপা করো, ক্ষমা করো। বাবা এই পরিস্থিতিতে আমি কি করব? বাবা বোঝান বাচ্চারা, ড্রামা অনুসারে দুঃখ সুখ হতেই থাকে। এটা এই দুনিয়ার তো নিয়ম, এই দুনিয়ার এটা প্রকৃতি। তোমাদের কমিউনিয়ন হলোই বাবার সাথে। আর কখনো তোমরা ঠকবে না, কখনো তোমরা বিপদে পড়বে না, কারণ তোমাদের উপর ছত্র ছায়া হলো এক পরমপিতা পরমাত্মা। বাবা বলেন, বাচ্চারা এ হলো তোমাদের কর্মভোগ। যা তোমাদের দুঃখ হচ্ছে, যা তোমাদের যাতনা হচ্ছে, তোমাদের কর্মভোগ থেকে কেউ রেহাই হতে পারে না। এখন আমি তোমাদের কর্মাতীত অবস্থা বানাতে এসেছি। হ্যাঁ, এমন কর্ম তোমরা করবে যে কর্মাতীত হয়ে আমার সঙ্গে তোমরা ঘরে যাবে। কর্মভোগ তো ভুগতেই হবে। এখন আমি তোমাদের এরকম শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছি যা তোমরা কখনো 4 যুগে শেখনি। এই সময় কর্মের গুহ্যগতি আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এই কমিউনিয়ন হলোই তো আত্মার সাথে পরমাত্মা বসে আত্মাদের সাথে কমিউনিয়ন করেন। এছাড়া অন্য কোনো পরমাত্মা আত্মার সাথে কমিউনিয়ন করেন বা
আত্মারা পরমাত্মার সাথে কমিউনিয়ন করে, এটা হতেই পারে না এই দুনিয়াতে। এই হলো উত্তম সময়, আর এই হলো আসল কুম্ভ মেলা। যেখানে তো না আমরা আত্মারা নিজেকে জানে আর না পরমাত্মাকে জানে। দুনিয়ার কলিযুগের মানুষ কত ধাক্কা খাচ্ছে, কত দুঃখে জীবন ব্যতীত করছে, কেবল গল্প বলে ভক্তিতে। পরমাত্মা গল্প বলে, ভগবান গল্প বলে। এটা আগে কখনো শুনেছ কি? পরমাত্মা হলেন স্টার, ভক্তিতে তো তার কোনো পরিচয় প্রদান করেনি, কোনো শাস্ত্রতে কোনো গুরু গোসাই বিদ্বান পণ্ডিত। এই সময় এসে যখন আমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হলাম, পরমাত্মা আমাদের আসল পরিচয় দিলেন যে তুমি যেমন স্টার আত্মা, আমি হলাম তোমারই মতো স্টার পরমাত্মা। কিন্তু পার্থক্য এতটুকুই, তো আমি হলাম গুণে অনন্য। তোমাদের মধ্যে গুণ 16 কলা সম্পূর্ণ তোমরা হও, আবার তোমরা নিচে নেমে আসো, 0 কলাতে হয়ে যাও। তার মধ্যেই সমস্ত অবিনাশী পার্ট নিহিত আছে এই স্টারের মধ্যে। কত বিচিত্র বিষয়, তাই না? এই বিষয়কেই ভাবা, এই বিষয়কে চিন্তা করা, এটাই হচ্ছে রাজযোগ, এটাই হচ্ছে রাজযোগ শিক্ষা। কখনো এসব শব্দ শুনেছ? রাজযোগ শুনেছ, স্টার শুনেছ? আত্মার মধ্যে জনম জনমের পার্ট তো নিহিত আছে, কখনো শোনোনি। তাদের মধ্যে কমিউনিয়ন হয় না, কখনো হয় না। ভক্তিতে কখনো কমিউনিয়ন হয় না, ভক্তিতে কখনো এমন আধ্যাত্মিক শিক্ষা প্রদান করা হয় না, বার্তালাপ হয় না। আর এখানে তো তুমি পরমাত্মার সঙ্গে বার্তালাপ করতে পারছো। তারা তো কেবল ব্রহ্মকে স্মরণ করতে থাকে, সন্ন্যাসীরা ব্রহ্মকে স্মরণ করতে থাকে। তো ব্রহ্মের সাথে তো কিছু বার্তালাপ হতে পারে না, কারণ এটা তো থাকার জায়গা, এটা তো তত্ত্ব। আর পরমাত্মা হলো তো চৈতন্যর সঙ্গে কথা বলবে, এটাই তো দুনিয়ার নিয়ম। বার্তালাপ তো হয় আত্মার সঙ্গে পরমাত্মার। আকাশের সাথে কি বার্তালাপ হতে পারে? আকাশ যেমন একটা তত্ত্ব, তো ব্রহ্ম তো একটা তত্ত্ব। আত্মারা যারা মহাতত্ত্বে থাকে, সেখানে থেকে তারা এখানে ভূমিকা পালন করতে আসে। এটাই হলো বাবা এখন আমাদের আসল পরিচয় দিচ্ছেন। তোমরা পরমাত্মার সঙ্গে ছিলে পরম ধামে ব্রহ্মতত্ত্বে, সেখান থেকে এখানে এসেছো স্টার হয়ে, এখন দেহ ধারণ করেছো। দেহ ধারণ করে তোমরা এখন হাত পা চালনা করছো, চোখ দিয়ে দেখছো, মুখ দিয়ে কথা বলছো। এটা তোমাদের ড্রামা পার্ট পালন করার জন্য এটা হলো একটা আধার। এছাড়া নির্বাণধামে কি কমিউনিয়ন করবে? সেটা তো হলোই তত্ত্ব, তাই না? কমিউনিয়ন হয় পরমাত্মার সঙ্গে যখন তোমরা এখানে দেহ প্রাপ্ত করো। পরমাত্মা যখন দেহ প্রাপ্ত করে ব্রহ্মার শরীরে আসে, আত্মাই বলে শোনে অর্গানসের দ্বারা, চোখ দ্বারা দেখে, মুখ দ্বারা বলে, কান দ্বারা শোনে। আত্মা ছাড়া তো শরীর কোনো কাজ করতে পারে না। আত্মাদের সাথে পরমাত্মা এই কমিউনিয়ন একবারই করতে পারে, বেশ, পুনরায় এই কল্পে আর কখনো হয় না। সত্য ত্রেতা দ্বাপর এই কলির সঙ্গম, সত্যযুগের শুরুতে এই যে সময়, এই সময় কমিউনিকেশন হয়, পরমাত্মার সঙ্গে বার্তালাপ হয়, পরিচয় হয় এবং ভাগ্য আদান প্রদান হয়। দেবতাদের কমিউনিয়ন হয় কি না? তারা কখনোই পরমাত্মাকে স্মরণ করে না, কারণ তারা তখন ভরপুর সুখে থাকে। পরমাত্মাকে স্মরণ করার তারা কোনো প্রয়োজনই পড়ে না। এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের আত্মাদের কানেকশন আছে একমাত্র বাবার সঙ্গে। তিনি আমাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। বাবাকে সবাই স্মরণ করতে থাকে দুনিয়াতে, কেউ জেনে কেউ না জেনে। হে পতিত পাবন এসো, নিমন্ত্রণ বাবাকে দিচ্ছে। আত্মা বলছে পরমপিতা পরমাত্মাকে, যিনি এই সময় এই শরীরে প্রবেশ করছেন, তাকে বলা হয় শান্তিপ্রদাতা, দুঃখহর্তা, সুখকর্তা। আমরা পুনরায় শান্তিধামে কিভাবে আসব? বাবাকে আমরা নিমন্ত্রণ দিয়েছি, বাবার কর্তব্য বাবা করবেন, তাই না? বাবা বলেন, বাচ্চারা, আমাকে সুখ শান্তি উত্তরাধিকার দিতে কল্পে কল্পে পরমধাম ছেড়ে ব্রহ্মার শরীরে আমাকে আসতে হয়। স্মরণ করতেও থাকে, পতিত পাবন এসো, নিমন্ত্রণ তোমরা দিতেই থাকো, কিন্তু সময় অনুসারে তো আমাকে আসতে হবে। ড্রামাতেও আমার প্রকৃত সময় আছে, কখন আমি আসব, কখন আসব না, এটা তো ড্রামাতে লেখা আছে। তো বাবা এসে বাচ্চাদেরকে এখন বোঝাচ্ছেন, বাচ্চারা, এখন আমার কাছে তোমাদের আসতে হবে, আমার সঙ্গে তোমাদের কানেকশন করতে হবে, আমার সঙ্গে বার্তালাপ করতে হবে, কমিউনিকেশন করতে হবে। আত্মার উপরে তো পাপের বোঝা অনেক চড়ে আছে, আত্মাকেই ভুগতে হয়, শরীর ধারণ করিয়ে শাস্তি দেওয়া হয়। এটাই হলো নিয়ম, এটাই হলো ড্রামার নিয়ম। তবেই তো আত্মার অনুভূতি হয়, তাই না? আত্মা যখন ভোগ করে শরীর দ্বারা, তখন আত্মা কষ্ট পায়, তখন অনুভূতি হয়, বাস্তবে তো আমি আত্মা, আমি তো শরীর নয়। যখন শরীরে আঘাত লাগলে তো আত্মার কষ্ট হয়। পুণ্য আত্মা, পাপ আত্মা বলা হয় এই দুনিয়ার কর্মের ফলে। যেমন কর্ম তেমনই তার ফল। কিন্তু মানুষের মধ্যে এই জ্ঞান নেই যে আমি হলাম আত্মা।
আত্মা মনে করে যদি আমি সত্য এবং শ্রেষ্ঠ কর্ম করি, তাহলে আমাকে পাপাত্মা হয়ে জন্মগ্রহণ করতে হবে না। কমিউনিকেশন সকল আত্মাদের সাথে আত্মাদেরই হয়, আত্মারাই সমস্ত খেলা খেলতে থাকে। আত্মা শরীরের সাথে বলে যে আমার 7টি সন্তান। পরমপিতা পরমাত্মা হলেন নিরাকার, তিনি বলেন আমি এই শরীরে এসেছি, ব্রহ্মার শরীরে এসেছি, আমার অনেক অনেক সন্তান, লাখো লাখো কোটি কোটি আমার সন্তান, কত কত বাচ্চাদের ঠাকুর দাদা আমি হই। বাবা সেই তো আমাদেরকে সেই সুসম্পর্কের অনুভূতি আমাদেরকে করাচ্ছে। আমরা পরমাত্মার নাতি নাতনি, কত বড় আনন্দের বিষয়, আমাদের গদগদ হয়ে ওঠা উচিত। হিসাব কি করতে পারা যায় যে কত আমরা নাতি নাতনি পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করছেন। আচ্ছা, ব্রহ্মা কার সন্তান? প্রশ্ন ওঠে, তাই না? শিব বাবার সন্তান। এটা বুদ্ধিতে থাকে যে পরমপিতা ব্রহ্মার দ্বারা সৃষ্টি রচনা করেছেন। ব্রহ্মা ক্রিয়েটার নন, ক্রিয়েটার পরমপিতা, ব্রহ্মার দ্বারা করেছেন। সেই জন্য ব্রহ্মা হলো অলৌকিক পিতা, আর সেই হিসাবে পরমাত্মা হলেন আমাদের দাদু। ক্রিয়েটার নিরাকার শিব পরমাত্মাকে বলা হয়। তিনি এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা অ্যাডাপ্ট করেন। তিনি বারে বারে বাচ্চারা বলতে থাকেন, এটা হলো পরমাত্মার এক অনেক ইমোশনে আমাদেরকে অনেক কাছে টানতে চান, কাছে পেতে চান। এখন এইসব কথা তোমরা বুঝতে পারছো, এখন তোমরা ভক্তিতে নেই, এখন তোমরা ঈশ্বরীয় সন্তান হয়েছ। সেটাও আবার সকলের বুদ্ধিতে একরস বসে না, এটাও গুটি কয় আত্মার বুদ্ধিতে বসে। বাবাই উত্তরাধিকার দেবেন, যোগ্য বানাবেন, এটাই ড্রামাতে লেখা আছে। বাবাকে স্মরণ করো। একই ভারতের প্রাচীন যোগ বলা হয়, এর দ্বারাই তোমাদের জন্মান্তরে বিকর্ম বিনাশ হয়। পুনরায় অন্তিমকালে যেমন তোমাদের মত, সেই অনুসারে তোমাদের গতি হবে। সেই জন্য বাবা বলে দীর্ঘকালের অভ্যাস হলে পরে তুমি অন্তিম সময়ে তোমার ভালো মতি হবে, সেই মতি অনুসারে তোমার গতি হবে। স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হবে, আয়ু বৃদ্ধি হয়ে যাবে, পুরুষার্থের দ্বারা প্রালব্ধ তোমাদের প্রাপ্ত হচ্ছে। এটা তোমাদের বুঝে নেওয়া উচিত। দেবী দেবতারা সত্যযুগের মালিক কিভাবে হয় এটা কেউ জানে না। মহিমা গাইতে থাকে, অর্থ কিছুই জানে না। কত পূজা করতে থাকে, পূজা করে বিসর্জন করতে থাকে, তীর্থযাত্রা করতে থাকে, যজ্ঞ জপ তপ করতে থাকে। তো এখানে তো একদমই শান্তি। যদিও বাবা বলেন জ্ঞানের সাগর, কিন্তু বলেন যে এটা তো সেকেন্ডের কথা। এই জ্ঞান প্রাপ্ত করা, জ্ঞানকে অনুভব করা তো সেকেন্ডের বিষয়। কেবল আমাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হবে। তার মধ্যে কোনো বাধা বিঘ্ন নেই। মনমনা ভব, মদ্দাজি ভব, আমাকে স্মরণ করো, তাহলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। এই দুটিই তো কথা গীতার মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট। বাকি সবই হলো বিস্তারিতভাবে বোঝার মতো বিষয়। মূল কথা তো অল্প কিছু, মনমনা ভব, মদ্দাজি ভব, সেটাও কত সময় ধরে বাবাকে বোঝাতে হয়। আর বাচ্চারা বোঝেও, আবার মায়ার কবলে পড়ে ভুলে যায়। তারা তো কত আলাদা আলাদা কনফারেন্স করতে থাকে শান্তির জন্য, কত মিটিং করতে থাকে, ধর্মীয় সম্মেলন করতে থাকে, যোগ সম্মেলন করতে থাকে, সবই হলো বেকার। বাবা বলছে কি সবই হলো তো অর্থহীন। সেকেন্ডে জীবন মুক্তি প্রদান করেন তো এক পরমপিতা পরমাত্মা। এই সময় আমাদেরকে সহজ রাস্তা বলছেন। আত্মাদের সাথে পরমাত্মার যখন কনফারেন্স হয়, তখনই পরমাত্মা দ্বারা আত্মাদের মুক্তি প্রাপ্ত হয়। এটাও পরমাত্মা আমাদেরকে পরিষ্কার করে বলেছেন। গাওয়া হয়ে থাকে আত্মা পরমাত্মা আলাদা থেকেছে বহুকাল। সুন্দর মেলা হয় যখন মাঝখানে আসে সদ্গুরু দালাল। যখন সদ্গুরু মিলনের দালাল রূপে আসে, তখনই আমাদের মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হয়। বাবা এসে নতুন দুনিয়া রচনা করেন, যজ্ঞ তৈরি করেন। সবথেকে নম্বর 1 কনফারেন্স হলো তো এই সময়ের কথা। একই কুম্ভের মেলা বলা হয়, কুম্ভ সঙ্গমকে বলা হয়। এই সঙ্গমের মেলা হলো ফার্স্ট ক্লাস কনফারেন্স, যখন পরমাত্মা এসে আত্মাদের সঙ্গে মিলিত হন। এই প্র্যাকটিক্যাল সময় সেকেন্ডে জীবন মুক্তি তোমাদের প্রাপ্ত হয়। আর তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, চিন্তা থেকে মুক্ত, তোমরা বেগমপুরের বাদশা হয়ে গেছো। এরপর এই কল্পে আর কোনো কনফারেন্স, যোগ, তপস্যা ইত্যাদি আর কিছু হয় না, সব বন্ধ হয়ে যায়। তারপর বিনাশ প্রাপ্ত হয় তোমাদের এই আত্মা পরমাত্মার কনফারেন্স। কেন নাম্বার 1? এটাও তো তোমরা সকলকে বোঝাতে হবে। আত্মা জীবের মধ্যে প্রবেশ করে জীবাত্মা হয়। বলে যে আমি এর মধ্যে প্রবেশ না করলে নিজের পরিচয় কিভাবে দেব, আর ত্রিকালদর্শী বা সদর্শন চক্রধারী কিভাবে বানাবো? পরমাত্মা তার জন্য আমাদের স্বার্থে, আমাদের উদ্ধার কল্পে ব্রহ্মার শরীরে তিনি অবতরণ করেন। তোমরা বলো যে আমরাই সদর্শন চক্রধারী হই, পরমাত্মা থেকে এই ডিগ্রি আমরা প্রাপ্ত করি। দেবতাপদ সেটাও ডিগ্রি, মানুষ সেটা বুঝতে পারে না। বিষ্ণুর সাথে কৃষ্ণকে চক্র দিয়ে দিয়েছে, তো এটা তো অর্থহীন হলো। গীতাতে কৃষ্ণের নাম লিখে দিয়েছে, পিতার স্থলে
পুত্রের নাম দিয়েছে, না হলে তো চক্রের কথাই ছিল না। বাবা বসে তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বোঝাচ্ছেন, বলে চক্র হলো আর কিছু নয়, আদি মধ্যের অন্তের কাহিনী, সেটা কোনো হিংসক চক্র নয়। এই কনফারেন্স কতই না ফার্স্ট ক্লাস, দেখো এখন তোমাদের মন বুদ্ধি কত উন্নত এবং উচ্চ প্রক্রিয়ার হচ্ছে। বাকি যেমন কনফারেন্স হতে থাকে সেসব হলো সময়ের অপচয়। সবথেকে শ্রেষ্ঠ কনফারেন্স হলো এই সময় আত্মা পরমাত্মার কুম্ভ মেলা, জীবাত্মার সাথে পরমাত্মার, নিরাকারের সঙ্গে এখন আমরা সাকার যারা আমাদের শরীর আছে, আত্মা শরীর নিয়ে আমরা নিরাকারের সঙ্গে মিলতে যাই। জীব আত্মা স্মরণ করে পরমাত্মাকে, তো অবশ্যই জীবের মধ্যে আসবেন, না হলে তো বলবেন কিভাবে আমি আসব, কিভাবে তোমাদের সঙ্গে বার্তালাপ করব, আমি কি পশুর শরীরে আসব, পশুর ভাষা তোমরা বুঝতে পারবে? কখনো পারবে না। এই কনফারেন্স হলো সব থেকে শ্রেষ্ঠ, যেখানে পরমপিতা পরমাত্মা এসে সকলকে সদ্গতি প্রদান করেন। সকলের সদ্গতি দাতা, জীবন মুক্তি দাতা হলেন বাবা। এরকম কথা আর কেউ কখনো শোনায় না। তোমরা শোনালেও বলবে আর তো কারো থেকে এই কথা শুনিনি, তোমরা তো খুব ভালোভাবে বোঝাচ্ছ, এই কথা তো কোনো শাস্ত্রেও নেই। এই যখন শাস্ত্রের কথা উল্লেখ করে তখন বুঝে নিতে হবে তাদের ভাগ্যতে নেই। আসলে এই সত্য যখন তারা বুঝতে চাইছে না, তখন শাস্ত্রের অজুহাত দেবে। কিন্তু শাস্ত্রে কি করে আসবে? বাবা বলছেন যে বাচ্চারা, সেকেন্ডে জীবন মুক্তি, আমি যখন ডাইরেক্ট আসবো তখনই তো তোমাদেরকে জীবন মুক্তি দেব। শাস্ত্রের কথা তো, শাস্ত্র তো পরে বানানো হয়েছে, শাস্ত্র পরে কি শিখবে? শাস্ত্রকে ভুলতে হবে, তবেই তো বাবা তোমাদেরকে শেখাতে পারবে। বাবা হলেন কালেরও কাল, মহাকাল। বাচ্চাদের সাথে করে নিয়ে যান, নিজের সমান করে তুলেন, অবশ্যই আসবেন, তবেই তো পবিত্র বানিয়ে নিয়ে যাবেন নিজের সঙ্গে পরমধামে। তোমাদেরকে পাবন বানাচ্ছেন। শতযুগে সবাই হলো পাবন, এই সময় পাবন না হলে শতযুগে কি করে তোমরা পাবন হবে? কে তোমাদের পাবন বানাবে? অবশ্যই সঙ্গমে আসবেন, তাই না, পাবন বানানোর জন্য। এখন বাচ্চারা তোমরা জানো, এ হলো কল্পের সঙ্গম, কলিযুগের শেষ, শতযুগের শুরু। বাবা এসেছেন তোমাদের কমিউনিয়ন নিজের সাথে করাতে। এ হলো উত্তম কমিউনিয়ন। বলেন যে আমি সাধারণ ব্রহ্মার শরীরে এসেছি। এই দাদা কোনো ব্রহ্মা ছিলেন না, যদিও তিনি বাস্তবে ব্রাহ্মণ ছিলেন। কৃপালিনী, বাবার টাইটেল ছিল কৃপালিনী, অর্থাৎ তিনি ব্রাহ্মণ, কিন্তু সেটাও ত্যাগ করেছিলেন। এতটুকু উত্তম ধারণা বাবার হয়েছিল। বাবা এই লৌকিক ব্রাহ্মণকেও ত্যাগ করেছিলেন। তিনি এই প্রকৃত ব্রাহ্মণ যখন মুখ বংশাবলী ব্রাহ্মণ হয়েছিলেন, সেটাকেই তিনি স্বীকার করে দিয়েছেন। এখন ব্রহ্মার দ্বারা রচনা রচিত হয়, তাই ব্রহ্মা চাই। তিনি নিজে বলেছেন যে আমি ব্রহ্মার শরীরে এসেছি। নম্বর 1 পাবন তথা নম্বর 1 পতিত 84 জন্মে নিয়েছেন এই ব্রহ্মা বাবা, তাই পাবন হবেন, তাই না? ওনার এই ভাগ্য এখন রচনা করবেন, এই নিশ্চয় ওনার মধ্যে বসেছে। তার জন্য তো পরমাত্মা ওনার শরীর নিয়েছেন ভাড়াতে। পুনরায় ফরিস্তা হন, ততত্ত্ব, যেমন ব্রহ্মা হন তেমন তোমরা হতে পারবে। ব্রাহ্মণ তথা দেবতা হবেন। যার যত বেশি পুরুষার্থ চলে সে তত বেশি উচ্চপদ প্রাপ্ত করে। সেটা ব্রহ্মা বাবা দেখিয়ে দিয়েছেন, মাম্মা দেখিয়ে দিয়েছেন, তো আমাদের মহারথী, তো দাদিরা দেখিয়ে দিয়েছেন। তোমরা সবাই হলে কল্যাণকারী, তাই না? কেবল একা বাবা কখনো করবেন না। খোদাই খিদমতগার তো অনেককে হতে হবে। এখন তোমরা খোদাই খিদমতগার হচ্ছ, তোমরা এখন অন গড ফাদারলি সার্ভিস তৎপর আছো। তোমরা এখন ঈশ্বরীয় সেবাতে এখন তৎপর আছো। ইংরেজি শব্দটি খুব ভালো, তাই না? তারা যদিও হ্যাভেনে যায় না, মুসলিমরা বলে হ্যাভেন শব্দটা তারা উচ্চারণ করে গাইতে থাকে। স্থাপনকারী হলেন হ্যাভেনলি গডফাদার। মুসলমানরা বহিস্ত বলে থাকে, হ্যাভেন বলে থাকে। তো নিজেরা বহিস্তে কখনো যেতে পারে না, এটা তো হলো বুদ্ধির কথা। তাদের পার্ট হচ্ছে পরে, তারা তো প্রথম পার্টি কি করে যাবে? ভারত স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। হ্যাভেনের স্থাপনকর্তা বাবা ছাড়া আর কেউ হতে পারে না। হেলের স্থাপনকর্তা হলেন রাবণ। অন্তিম সময় এলে তবেই তো পুনরায় বাবা এসে হ্যাভেনে নিয়ে যাবেন। যখন রাবণ 2500 বছর রাজত্ব করে, তারপর বাবা এসে তাকে সবাইকে উদ্ধার করে। হেলি বাবাকে আসতে হয়, নরকে আসতে হয় স্বর্গের মালিক বানানোর জন্য। বাবার এটা অনেক বড় ত্যাগ। এখন তোমরা দোজক অর্থাৎ নরক আর বহিষ্ঠের মাঝখানে বসে আছো। সঙ্গম যুগে আসো, তোমাদের পিছনে হলো নরক, সামনে হলো তোমাদের স্বর্গ। তো অন্যরা সবাই নরকে আছে, দেখো তোমাদের ভাই বোন আত্মীয় পরিজন। কেবল তোমরা বাচ্চারা নিজেরাই পুরুষার্থের দ্বারা বহিষ্ঠে তোমরা যেতে পারো। সবাইকে নিমন্ত্রণ তোমরা দাও, কিন্তু সকলে তো তোমাদের নিমন্ত্রণ গ্রহণ করে না। এই জন্য তোমাদের অনেক খুশি হওয়া উচিত এবং তোমাদের আনন্দে গদগদ হওয়া চাই। কারণ আমরা ঈশ্বরের পরামর্শ অনুসারে, মার্গ অনুসারে এখন আমরা ঈশ্বরের সঙ্গে আমরা পরমধামে যাব, তারপর আমরা স্বর্গ দুনিয়াতে আসব। আচ্ছা,
মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, এক বাবার সাথেই সত্যিকারের কমিউনিয়ন রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে, বাবার সাথেই আন্তরিকভাবে বার্তালাপ করতে হবে, বাবার সামনে নিজের কথা রাখতে হবে, কোনো দেহদারি সামনে রাখা চলবে না। নাম্বার 2, খুদাই খিদমতগার হয়ে সবাইকে স্বর্গে যাওয়ার রাস্তা বলতে হবে, সকলের কল্যাণকারী হতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে সর্বদা সুখ দিয়ে আর সুখ নিয়ে অতীন্দ্রিয় সুখের অধিকারী ভব। যে অতীন্দ্রিয় সুখের অধিকারী হয় সে সর্বদা বাবার সাথে সুখের দোলনায় দুলতে থাকে। তার মনে কখনো এই সংকল্প আসে না যে অমুকে আমাকে অনেক দুঃখ দিয়েছে, তাই এই প্রতিজ্ঞা থাকে যে না দুঃখ দেব না দুঃখ নেব। যদি কেউ জোর জবরদস্তি দুঃখ দিয়েও দেয় তবুও সেটা ধারণ করব না, এমনই বড় প্রতিজ্ঞা। ব্রাহ্মণ আত্মা অর্থাৎ সর্বদা সুখী তৃপ্ত আত্মা। ব্রাহ্মণদের কাজই হলো সুখ দেওয়া আর সুখ নেওয়া। তারা সর্বদা সুখময় সংসারে থাকা সুখস্বরূপ আত্মা হবে। আজকের স্লোগান, নম্র হও, তাহলে মানুষ নমস্কার জানিয়ে সহযোগিতা করবে। এই সময়ে ব্রাহ্মণ জীবনে তোমাদের এই প্রাপ্তি হতে পারে। আজকের সমান, আমি অতীন্দ্রিয় সুখের অধিকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।